দেখুন, ওই সিকিউরিটি গার্ডটা আপনার গাড়ি টায়ার পাংচার করছে। ও তো খুব ভালো করে জানে স্যার যে আজ আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর তারপরেও এমনটা কেন করছে? ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এমনি আমার দেরি হয়ে যাচ্ছে, আর মিটিংটা অ্যাটেন্ড করতে না পারলে আমার কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। আর জেনে শুনে এই কাজটা করলো? দাঁড়াও, ওকে তো এবার আমি দেখছি। এই ওঠ, তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুই কি জানিস না যে আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে? আর এত বড় জঘন্য কাজ করার মতন তোর স্পর্ধা কি করে হলো? শোন, আমি একদম ঠিক আছি। তুই কি করবি? আমাকে কাজ থেকে বের করে দিবি? দে, তোর এখানে বিন্দু মাত্র কাজ করার ইচ্ছে আমার নেই। স্যার, আপনি দেখেছেন তো ও কি অসভ্য একটা মানুষ। কিছু বললেই মাথায় চড়ে বসে, কাউকে এক ফোঁটাও সম্মান করে না। আর সেজন্যই তো ওর নামে আমি আপনার কাছে কমপ্লেন করেছিলাম, কিন্তু আপনি তো তখন আমার কোনো কথাই বিশ্বাস করেননি স্যার। এখন তো আপনি নিজেই নিজের চোখে দেখে নিলেন যে এত বড় অন্যায় করার পরেও ওর মধ্যে কোনো অনুতাপ নেই। এই, তুই তো খুব ভালো করে জানতি যে স্যারের আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর এই মিটিংটা যদি না হয় স্যারের অনেক টাকা লস হয়ে যাবে। আর সব জেনে শুনে তুই এই কাজটা কেন করলি? হ্যাঁ, আমি জেনে শুনেই চাইছি ওর ক্ষতি হোক। তার জন্য একটা নয়, দুটো টায়ারই পাংচার করেছি। বেশ করেছি। এখন আমাদের এই মহান বসের বিশাল ক্ষতি হতে চলেছে। বিশ্বাস করে, এটা ভেবে আমার দারুণ আনন্দ লাগছে। তোর এত বড় সাহস! তুই আমার সাথে এই জঘন্য কাজটা করার সাহস কি করে পেলি? হ্যাঁ, তোকে আমি কত স্নেহ করতাম, কত ভালোবাসতাম। তোকে আমি নিজের ভাইয়ের মতন দেখি, আর তুই তারপরেও আমার সাথে এরকম জঘন্য কাজটা করতে পারলি কেন? তোর আমি কি ক্ষতি করেছি এমন? কি ভাই? কিসের ভাই? ওসব ছাড় ভাই। এনে 500 টাকা ক্যাব বুক করে চলে যা। এই, তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে স্যারের হাতে এইভাবে টাকা দিচ্ছিস? স্যার, আপনি ওর আর একটাও কথা শুনবেন না। এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দিন, তাহলে ওটাই হবে ওর উচিত শিক্ষা। ঠিক বলেছো পায়েল, ওর যা প্রাপ্য সম্মান পাওয়ার কথা ছিল তার থেকে ওকে আমি অনেক বেশি সম্মান দিয়ে ফেলেছি, আর তার জন্য ওর আজকে অহংকারটা বেড়ে গেছে। আসলে সব দোষ আমারই পায়েল। আমি ওর মতন এত বড় নির্লজ্জ মানুষ জীবনে কখনো একটাও দেখিনি। আরে যা এখান থেকে চল, তোর সাথে বিন্দু মাত্র কথা বলার ইচ্ছে আমার নেই। শোন, তুই এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যাবি, আর ওই মিটিং থেকে ফিরে এসে তোর আমি এমন হাল করবো না, তুই ভুলতে পারবি না কোনোদিন। স্যার, একটা অটো পেয়েছি, চলুন। পায়েল, একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। রোহিত তো কখনো এমন ছিল না, সবসময় ও সততার সঙ্গে কাজ করেছে। আজ হঠাৎ পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।